ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার ২৩ ডিসেম্বর দুপুরে রাজধানীর ৩০০ ফিটে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে এসে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেছেন, আগামী পরশুদিন তারেক রহমান আসবেন, আজকেই আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু করেছে। সুতরাং ২৫শে ডিসেম্বর এখানে মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত। যে জনসমাগম হবে তাদের সংবর্ধনা নেয়ার পর তার মা দেশনেত্রী খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, আজকে হাসপাতালে চিকিৎসাধীন, তাকে দেখে তিনি বাসায় যাবেন। এ সময় তিনি বলেন, নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের, এরপর দলের। এদিকে দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির সর্বত্রই এখন বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে স্লোগান আর প্ল্যাকার্ড হাতে মঞ্চ দেখতে আসেন বিএনপি নেতাকর্মীরা। জানান, নেতাকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে তারা। মঞ্চের সামনে সকাল থেকেই পুলিশের পাশাপাশি টহল দিতে দেখা যায় সেনাবাহিনীকে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কিছুক্ষণ পরপরই দফায় দফায় গাড়িতে করে মঞ্চ পরিদর্শন করে আসছে সেনাবাহিনীর বিভিন্ন টিম। অন্যদিকে আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে পরদিন ২৫শে ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ছাড়া সহযাত্রী দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।